জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব দেবদৃষ্টি। জয় গুরু। একটা গল্প শোনো। এক শেখ একদিন একটা স্বপ্নে দেখল একজন দেবদূত একটা পাতায় কি যেন লিখছে। সে জিজ্ঞাসা করল, প্রভু কি করছেন? দেবতা উত্তর করলেন, যারা ভগবানের প্রিয় ভক্ত, তার পার্ষদ, তাদের তালিকা করছি। কথাটা শুনেই শেখ দুঃখে ম্রিয়মাণ হয়ে মাথা নিচু করে বলল, আহা, সবাই যেমন ভগবানের সেবা পূজা করে, আমিও যদি তেমনই করতে পারতাম। আমি একবার তার নামও নিই না, উপবাসও করি না, মসজিদেও যায় না। তিনি কি আমাকে কৃপা করবেন? আমার আর স্বর্গে যাওয়ার ভাগ্য হবে না। দেবতা বললেন, তা কি করব বলো? কিছুক্ষণ পরে শেখ বলল, আচ্ছা, যারা ভগবানের কথা ভাবে না কিন্তু মানুষকে ভালোবাসে, জগৎকে ভালোবাসে, তাদের নামের একটা তালিকা করবেন কি? তাহলে আমি মানুষের সেবক বলে আমার নামটা যদি লিখে রাখেন। দেবতা অদৃশ্য হয়ে গেলেন। আর একদিন শেখ স্বপ্নে আবার সেই দেবতাকে সেই খাতা হাতে দেখতে পেল। তিনি তখন খাতার পাতা উল্টিয়ে ভুলচুক সংশোধন করছেন। শেখ জিজ্ঞাসা করল, কি করছেন প্রভু? দেবতা বললেন, ভগবানের ভক্তদের নাম লেখা হয়ে গিয়েছে, এখন উল্টে একবার দেখে দিচ্ছি। শেখ বিনীতভাবে বলল, খাতাখানা আমাকে একবার দেখাবেন কি? শেখ সবিস্ময়ে দেখল, সে তো সেবক বলে নাম লিখিয়ে দিয়েছিল, কিন্তু ভক্তদের নামের প্রথম কোঠাতেই তার নাম জলজল করছে। কথাটা আশ্চর্য নয় কি? তবুও জানবে এই সত্য। যদি মানুষকে পূজা করো, অর্থাৎ মানুষকে মানুষ না ভেবে তার মাঝে নারায়ণকে দেখতে শিখো, সর্বত্রই যদি ভগবানের বিকাশ দেখে মানুষকেও পূজা করো, তাহলে সেই ভগবানেরই পূজা করা হবে। কিন্তু মানুষের খুঁত খোঁজা, সমালোচনা করা, নিন্দা করাটা কিন্তু নারায়ণ সেবা নয়। অমন নৈবেদ্যতে ঠাকুর খুশি হবেন না। তোমার নিজেরও তো দোষ আছে, তা বলে নিজকে কি ঘৃণা করো? কাজেই অপরের যদি দোষ দেখতে পাও, তাহলে নিজের সেগুলো না থাকে তারই চেষ্টা করো। অপরকে ঘৃণা করো না। তারাও যে নারায়ণ, তাদের মাঝেও নারায়ণকে দেখতে হবে। ধরো একজন সরকারি কাজ করছে, সে যদি তার অফিসের কাজকর্ম ছেড়ে সারাদিন বড়বাবুর পদসেবাও করে, তাহলে তার চাকরি বজায় থাকবে কি? কিছুতেই না। পরদিনেই তাকে অফিস থেকে তাড়িয়ে দেবে। বড়বাবুর সেবা করতে হলে অফিসের কাজ করতে হবে। তুমি সরকারি চাকর, সুতরাং সরকারি কাজই হলো তোমার সেবা। তেমনি যদি মনে করে থাকো যে ফুল বেলপাতার আড়ম্বর করলে বা মালা টপকালেই ধর্ম করা হবে, তাহলে ওটা ওই বড়বাবুর পায়ে তেল মাখানোর মতোই হবে, ওতে কুলাবে না। নারায়ণ সেবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বজীবে তাকে দর্শন করা, সেবা করা। যখন দেখবে তোমার এতটা উন্নতি হয়েছে যে অপরের মাঝেও তুমি ভগবানকে দেখতে শিখেছ, অপরের ভুল ভ্রান্তিতে রাগ হয় না, ভুল ভ্রান্তি থাকলেও তাহার হৃদয়ে যে ভগবান আছে এ কথা বিস্মরণ হয় না, তোমার চিত্তের কোনো মলিন বৃত্তিতেই তাদের স্বরূপ আচ্ছন্ন হয় না, তখনই বুঝবে ঋষিকেশ তোমার হৃদয়েও স্থিত হয়েছেন। অল্প কথায় ব্যাপারটা বুঝিয়ে বলছি। শত্রুর মাঝে ভগবানকে দেখতে পায় না কেন? তার মাঝে যে কেবল দোষটাই দেখি। এই খুদ দেখার বদভ্যাস ছাড়তে হবে। সর্বত্র ব্রহ্মদর্শন করতে হবে। সবার মাঝে ভগবান আছেন, এ কথায় দৃঢ় বিশ্বাস হোক। সর্বত্র সেই অনন্ত রূপকে দর্শন করো। রোমের সম্রাট নিরো যৌবনে বেশ সুশীল ও ধার্মিক ছিল, কিন্তু পরে বিগড়ে গেল। ইংল্যান্ডের পঞ্চম হেনরি ছোটবেলায় ভারী বদ ছিল, কিন্তু বড় হয়ে ভালো হয়েছিল। এমন অহরহ কত দেখছি। তাই বলি, কারু সম্বন্ধে একটা মার্কা মারা ধারণা করে বসো না। আজ যাকে খারাপ দেখছো, কাল সে ভালো হয়ে যেতে পারে। স্যার ওয়াল্টার স্কট ছেলেবেলায় মূর্খ ছিলেন, কিন্তু বড় হয়ে মহাসাহিত্যিক হলেন। স্যার আইজাক নিউটন ছোটবেলায় অঙ্কে ভুল হতো বলে কত সাজা পেতেন, কিন্তু বড় হয়ে তিনি কি হলেন ভাবো দেখি। প্রথম যৌবনে মেরি মোডলেনের স্বভাব চরিত্র অতি খারাপ ছিল, কিন্তু খ্রিস্টের কৃপায় পরে সে মহাপুণ্যবতী হল। আজ যাকে পাপী বলছি, কাল সে সাধু হতে পারে, হয়তো কিছুদিন পরে সে দেবতুল্য হতে পারে। এইটা মনে রেখো। কাউকে অন্যায় করতে দেখলেই তাকে নিন্দা বা ঘৃণা করবার কোনো অধিকার তোমার নাই। তার মাঝেও নারায়ণকে দেখো। সর্বত্র ব্রহ্ম দর্শন করো। কেউ যদি তোমার সম্বন্ধে একটা খারাপ ভাব পোষণ করে,
কিংবা তোমাকে মিছামিছি দোষী সাব্যস্ত করে, তাহলে তুমি কি উল্টে শোধ তুলবে? ছি ছি, কখনো করবে না, কখনো না। সক্রেটিস যখন কারারুদ্ধ, তাকে যখন বিষ খেতে দেবে, তার একটু আগে তার শিষ্যেরা এসে তাকে পালাবার যুক্তি দিল। কারারক্ষীকে তারা ঘুষ দিয়ে বিদায় করে দেবে। সক্রেটিস জিজ্ঞাসা করলেন, ঘুষ দেওয়াটা কি আইনসঙ্গত কাজ হবে? শিষ্যেরা বলল, না। তিনি বলিলেন, এ যদি বেআইনি কাজ হয় তাহলে আমাকে পালাতে বলছো কেন? বেআইনি কাজ করতে বলছো কেন? তারা বলল, কেন? যারা বিচার করছে তারা কি আইন মেনে চলেছে? কাজেই আপনারও পালিয়ে যাওয়া দোষের হবে না। সক্রেটিস বললেন, তাহলে অপরে বেআইনি করেছে বলে আমিও বেআইনি কাজ করে তার পাল্টা জবাব দেব? এ কি তোমরা চাও? আমি যদি আইন ভাঙি তাহলে অপরের বেআইনি সংশোধিত হবে কি? তাহলে তোমাদেরই তো কথা ঠিক থাকে না। কেননা তোমরাই না বললে আইন ভাঙাটা আইনসঙ্গত নয়। কালির ওপর কালির পৌঁছ দিলে কি সাজা হয়? অপরে যদি সমালোচনা করে, নিন্দা করে, আমরাও তাহলে তাই করব নাকি? অপরে যা করে আমরাও যদি তাই করি তাহলে কেবল পাপ বেড়েই চলবে, সংশোধন হবে কোথায়? অপরের সমালোচনায় বা বিদ্বেষ বুদ্ধিতে কি করে? তোমার ক্ষতি করে। যদি ওগুলো মেনে নাও তবেই ক্ষতি। যদি ওসব কথা মনের ত্রিসীমায়ও ঘেঁষতে না দাও তাহলে তোমার কোনো ক্ষতি নাই। তোমার নামে একজনে চিঠি লিখেছে, চিঠিটা পেয়ে তোমার যা ভাবান্তর হবে তাতে ওটা তোমায় ভালো করবে বা মন্দ করবে, কিন্তু চিঠিটা যদি না নিয়ে যদি ফেরত দাও তাহলে ওটা আবার ডাকঘরে ঘুরে যাবে, সেখান থেকে প্রেরকের কাছে ফেরত যাবে। তেমনি লোকেও তোমার নামে দুটা কুচিন্তা বা কুকথা পাঠালে, তুমি যদি তাদের না নাও তাহলে তারা ঘুরে যাবে, কিন্তু নিলেই গণ্ডগোল। তাই বলি, সমালোচনা বা বিদ্বেষ কান পেতে পেতে নেও না কখনো। কেমন করে তা হবে? তুমি যদি শিবস্বরূপ এই ভাবনায় প্রতিষ্ঠিত হও, সত্যকে আশ্রয় করো, আত্মস্বরূপ উপলব্ধি করো, স্থিতপ্রজ্ঞ হও, অপরের মাঝে ব্রহ্মকে এমনভাবে উপলব্ধি করতে হবে, তাকে এত নিকট, এত অন্তরঙ্গ বলে জানতে হবে যে তোমার আর সমালোচকের মাঝে সমালোচনার কোনো ছদ্মাবরণ থাকবে না। একেবারে করামল কবচ তাকে প্রত্যক্ষ করবে। এই তার মন্ত্র। এসো এসো প্রিয়তম, এসো অন্তরতর, অন্তরতম। অনন্ত স্বরূপ ব্রহ্মই হলেন প্রিয়তম। যার শক্তিতে ধমনীতে রক্তধারা বইছে, তার শক্তিতেই তুমি কথা বলছো, দেখছো। তোমার বাক্য ব্রহ্ম, তোমার দৃষ্টি ব্রহ্ম, তোমার শ্রুতি ব্রহ্ম, আকেশাগন খাগ্র পরিপূর্ণ ব্রহ্ম। সেই ব্রহ্মই তোমার মিত্ররূপে, শত্রুরূপে, ভাতৃরূপে, বন্ধুরূপে, ব্রহ্মানুভূতিতে যখন তুমি মহীয়ান, তখন তোমার শত্রু নাই কেউ। আর ব্রহ্ম হতে দৃষ্টি বিচ্যুত হলেই শত্রু এসে দেখা দেয়। তবে যে আনন্দের সন্ধানী তুই, তাকেই খোঁজ না কেন, সে যে তোর কত কাছে, তোর বুকের মাঝে। আনন্দ রহ, আনন্দ রহ, জেনে হোক না জেনে হোক, যা কিছু চাইছো সেই তাকেই চাইছো ভাই। তোমার সকল কামনার লক্ষ্য তো আনন্দ, ব্রহ্মই যে আনন্দ, এইটি একবার অনুভব করো ভাই। এই যে বধূ আমার, এই যে সম্মুখে, পিছনে, উপরে, নিচে, বাইরে, ভিতরে আমায় ঘিরে, এই যে সে, না আমি। তুমি গভীর, তুমি গম্ভীর, তুমি পরম, তুমি চরম। বাছনি আমার, বধূ আমার। সকল বাঁধন ছিঁড়েছে, সকল সম্বন্ধ টুটেছে। তুমি আমির ভাব আর নাই, সমস্ত জগৎ পিছনে পড়ে আছে। ব্রহ্মের এই মহিমা, সত্যের এই মহিমা, স্বরূপের এই তীব্র অনুভূতি যাতে সমস্ত সম্বন্ধজাল ছিন্ন হয়ে যায়, এই তো অপরোক্ষ অনুভূতি। বন্ধন যতক্ষণ সুস্পষ্ট ততক্ষণ অপরোক্ষানুভূতি কোথায়? এই হচ্ছে আইন। খ্রিস্টের মুখে এই সত্যবাণী, যা আছে সব বিলিয়ে দাও, দিয়ে আমার পিছনে এসো। কিন্তু মানুষ ভয় পায়। হে সত্যাভিমানী, খ্রিস্টের কথায় আচরণে সত্যকে প্রত্যক্ষ করতে শিখো। বেদান্ত বজ্র নির্ঘোষে বলছেন, একসঙ্গে শিবের পূজা আর কুবেরের পূজা চলবে না। যখন সংসার সম্বন্ধ, সংসার বন্ধন, সংসার সম্পদ, সংসার বাসনা সব সত্যের অতলে তলিয়ে যাবে, তখনই অনুভূতি মিলবে। ওগো আমার পিতা, মাতা, ভাই, বন্ধু, পুত্র,
কন্যা, স্বামী, স্ত্রী, শত্রু, মিত্র সবই যে তুমি। তুমি আমার দিন রাতে, আমার পাপ পুণ্য, আমার আনন্দ, আমার আমি, আমার প্রেমের বিচিত্র বসন তুমি। উষার সোনার সাজে সেজে এসেছ বধূ। হে সত্য, শিব, সুন্দর, দেখো, তুমি ছাড়া আমার আর কিছুই নাই, কোনো বাসনা নাই। আমার কেবল তোমার কাছেই বাধা আমি। পলকের তরেও আমি তোমা ছাড়া নই। যদি দেখো চঞ্চল হয়েছি, তবে সে তো বধূ তোমার কাছেই আমার সোহাগের আবদার। তুমি ছাড়া আর কার কাছে আমি আবদার করব? তুমি আমার দেহ, আমার গেহ, আমার শয়ন, আমার উপাদান। ভাই, ব্রহ্ম ছাড়া আর কোথায় শয়ন বিছাবে? তাতেই শায়িত রয়েছ, এই ভাবটা ধারণা করবে। থামো, দেখি কিনলাম কি। এই যে অনন্তর বীর্য, শিবস্বরূপ সোহম, সব ভুলে গেছে। কি কিনেছি? আমাকে কিনেছি। যা কিনেছ তাই হয়ে আছো তুমি। আদিত্যের রথে হেরো মোর অভিযান। আমি ব্রহ্ম, খোলো আখি, হেরো মতিমান। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।